হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু পুলক স্যার ম্যাথ ক্লাস। আজকে আমরা ক্লাস 10-এর ভেদ চ্যাপ্টার থেকে 7-এর দাগের অঙ্ক থেকে শুরু করব। আগের ভিডিওতে আমি তোমাদের 6-এর দাগের 3 মানে ট্রিপল আই পর্যন্ত অঙ্কগুলো সব ক্লিয়ার করে দিয়েছিলাম, ঠিক আছে। আজকে আমরা 7-এর দাগের অঙ্ক থেকে শুরু করব, দেখা যাক কত দূর পর্যন্ত অঙ্ক হয়। তো যারা চ্যানেলে আমার প্রিয় ছাত্রছাত্রীরা যারা চ্যানেলে নতুন আছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রেখে দেবে। আমাদের এই চ্যানেলে ক্লাস 9 থেকে ক্লাস 12 পর্যন্ত তুমি ম্যাথামেটিক্সের ভিডিও গ্যারান্টি সহকারে তুমি কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তুমি নিঃসন্দেহে থাকো, তোমরা যেটা প্রাইভেট টিউশনে পড়বে, তুমি সেই টিউশন থেকে এসে তুমি মনে করলে এই ভিডিওগুলো তুমি ওয়াচ করতে পারো এবং তোমাদের সব রকম ডাউট কিন্তু এই চ্যানেল থেকে কমপ্লিট হয়ে যাবে। যা ডাউট আছে তোমাদের সব রকম ডাউট আমি কিন্তু ক্লিয়ার করে দেবো, ঠিক আছে। তো এবার আজকের ভিডিওর প্রথম অঙ্কটা শুরু করা যাক। দেখো 7-এর দাগের আই এর অঙ্কটা কি বলেছে। দেখো 7-এর দাগের আই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভেরিয়েন্স এ বি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভেরিয়েন্স এ বি হলে আমাকে প্রমাণ করতে দিয়েছে প্রুভ দ্যাট কত বলেছে এ প্লাস বি ভেরিয়েন্স এ মাইনাস বি। আমাদের এই অঙ্কটা আমাদের আজকে করতে হবে। খুব ভালো অঙ্ক, টেস্ট পেপারে এই রকম টাইপের অঙ্ক তুমি অনেক দেখতে পাবে। এবছরে যে তোমার টেস্ট পেপারটা মানে পারুল প্রকাশনীর যে টেস্ট পেপারটা বেরিয়েছিল, তো এই টেকনিকের অঙ্ক অনেক আছে, ঠিক আছে। এবং তুমি এবিটিএ টেস্ট পেপার আরে খুললে বিশাল দেখতে পাবে এই টাইপের অঙ্ক, ঠিক আছে। তো দেখো এই অঙ্কটাকে আমরা ভেরিয়েন্সের প্রথমে কি শিখেছিলাম বলো তো? ভেরিয়েন্সে শিখেছিলাম যে ভেরিয়েন্স থাকা মানে তার পরের লাইনে আমাকে কি ইকুয়াল কনস্ট্যান্ট আবার কি ভেরিয়েবল পার্ট, ভালো করে ইকুয়াল কনস্ট্যান্ট আর কি ভেরিয়েবল পার্ট মানে কি, ধরো এইটাকে ভাঙো, তাহলে কি লিখবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল কনস্ট্যান্ট একটা কে ধরে নাও আর কি ভেরিয়েবল পার্ট, ঠিক আছে। আর তারপরে কি লিখবো থার্ড ব্র্যাকেটে বলো, কে হলো অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে। তাহলে কেউ কত হলো অশূন্য ভেদ ধ্রুবক। এবারে আমরা এটাকে দেখো অঙ্কটা একটু আমাদের অনেক প্রসেস করতে হবে। এই এ বির পার্টটাকে আমি কি করব, নিচে রেখে দেবো আর এখানে কে করে দেবো, বুঝতে পেরেছ? এবারে এই পার্টে আমি কি করব, দুদিকে 2 দিয়ে ভাগ দেবো। কী করবো, দুদিকে 2 দিয়ে ভাগ দেবো, অঙ্কগুলো বুঝবে। আমি এই এ বি এখানে কি আছে, গুণ আছে, এদিকে আসলে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। এবারে এই 2 সাইডে 1/2 দিয়ে কী করব, গুণ করব। 1/2 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই কত এ বি, ঠিক আছে। আর কত হবে 1/2 ইন্টু কে, ঠিক আছে। তাহলে এটা কত হবে বলো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই কত 2ab ইকুয়ালস টু কত k/2। আমাকে একটা জিনিস তোমরা বলো, ভালো করে বোঝো, এখানে a প্লাস বি আছে, a মাইনাস বি আছে। আমি যদি এটাকে যোগ ভাগ প্রক্রিয়ায় ফেলে দিই তাহলে 2abটা কোথায় চলে যাবে, ওপরে চলে যাবে। মানে কি, যে কোনো a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্রে পড়বে না, a প্লাস a মাইনাস বি তার কি হোল স্কোয়ারের সূত্রে পড়বে, যে কোনো একটা সূত্রে পড়বে। কিন্তু কখন পড়বে, যখন এই রকম প্রসেসে এসে যোগ ভাগ প্রক্রিয়াটা করব, ঠিক আছে। এবং এই জায়গাতে অনেক স্টুডেন্টের আটকে যায়, তার কারণ হলো যে এইখানে দুদিকে 1/2 না গুণ করতে পারলে কিন্তু অঙ্কটা হবে না, ক্লিয়ার? তো এই রকম অনেক তুমি অঙ্ক কিন্তু টেস্ট পেপারে পেয়ে যাবে। তাহলে কত হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওপর নিচে লেখো প্রথম। তাহলে এটাই কি যোগভাগ প্রক্রিয়ার নিয়ম ছিল না? একবার এই ওপরের পার্টটাকে সবার আগে কি ওপর নিচে লিখবো, যে নিচে পার্ট আছে মানে 2abকে ওপরে গেলে কি হবে প্লাস 2ab, ঠিক আছে। আর নিচে গেলে কি হবে মাইনাস 2ab ইকুয়ালস টু সিমিলার কেস দেখো k/k। এই 2টা যখন ওপরে লিখবো প্লাস লিখবো, ঠিক আছে। আর যখন নিচে লিখবো কি মাইনাস লিখবো। এটাই কি ছিল আমাদের যোগ ভাগ প্রক্রিয়া, হ্যাঁ কি না? তাহলে সেইখানে এখানে লিখতে হবে যে যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, যোগ ভাগ প্রক্রিয়া কি করে পাই, ওকে। এই পার্টটাকে দেখো ইমপ্লাইজ এটাকে কি লিখতে পারি, এ প্লাস বি তার কত হোল স্কোয়ার ডিভাইডেড বাই এ মাইনাস বি তার কি হোল স্কোয়ার। মানে কি বেরোলো, আমাদের এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র কী ছিল, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো এখানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আছে, তাহলে আমি বলতে পারি যে এটা এ প্লাস বি তার কি হোল স্কোয়ারের সূত্র। সিমিলারলি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এটা কিসের সূত্র, এ মাইনাস বি তার
হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে তাকে আমরা লিখতে পারি, তাহলে কত লিখতে পারবো, এখানে যেমন কনস্ট্যান্ট আছে তেমন কি করব, রেখে দেবো। ওকে, এবারে এই পার্টটাকে দেখো, তাহলে আমি বলতে পারি যে a প্লাস বি বাই a মাইনাস বি তার কত, হোল স্কোয়ার। কথাটা বলতে পারি, ভালো করে বোঝো, এটাকে আমি বলতে পারি a প্লাস বি বাই a মাইনাস বি তার হোল স্কোয়ার। কেন বলছি, ধরো তোমার কাছে a স্কোয়ার বাই বি স্কোয়ার আছে, ঠিক আছে, তাকে আমি বলতে পারি তো a বাই বি তার কত, হোল স্কোয়ার, বা a স্কোয়ার a বাই বি তার হোল কিউবকে বলতে পারি তো a কিউব বাই কত, বি কিউব। সিমিলারলি এখানে আমাদের ব্যাক প্রসেস দেওয়া ছিল, মানে এইখান থেকে এখানে আসে, হ্যাঁ কি না, সূত্র দেখবে আছে, এইখান থেকে আমরা এটাকে লিখতে পারি। তোমাদের ওই সূচক ক্লাস 9-এ ছিল, ওইখানে ছিল যে a টু দি পাওয়ার a বাই বি টু দি পাওয়ার এমকে কত লিখতে পারি বলো, a টু দি পাওয়ার এম বাই কত, বি টু দি পাওয়ার এম। তো সেই কেস এখানে আমার ব্যাক প্রসেসে দেওয়া আছে অঙ্কটা, পুরো আমার এখানে ব্যাক প্রসেস দেওয়া আছে। তাহলে কোথায় যাব, আমি মেন প্রসেসে অঙ্কটাই যাব। তাহলে এইখানে এই পার্টটাকে আমি এইটা লিখে দিলাম, ইকুয়ালস টু কত হবে বলো, কে প্লাস টু বাই কে মাইনাস টু। ওকে, আমি যদি এই পার্টটাকে দেখো, এবারে এইখানে লিখবো, দেখো a প্লাস বি বাই a মাইনাস বি ইকুয়ালস টু রুট ওভার কে প্লাস টু বাই কে মাইনাস টু। লিখতে পারি কি পারি না বলো, লিখতে পারি। স্কোয়ার থেকে সিঙ্গেলে গেলে কী হয়, রুট হয়ে যায় না, স্কোয়ার থেকে সিঙ্গেলে গেলে কী হয়, রুট হয়। কারো মনে প্রশ্ন জাগতে পারে, স্যার এক্স আমাদের সূচকের ইয়েতে শিখেছিলাম যে টুটা ওদিকে গেলে কত, 1/2, হ্যাঁ কি না। ধরো এখানে আছে, ভালো করে বুঝবে, কেসগুলো বুঝবে, a টু দি পাওয়ার এম ইকুয়ালস যদি বি থাকে, তাকে আমি লিখতে পারি a ইকুয়ালস টু বি টু দি পাওয়ার 1/m, হ্যাঁ কি না, লিখতে পারি তো, এটাই তো আমাদের সূত্র ছিল। তাহলে স্যার আপনি এখানে রুট কেন দিলেন, কিচ্ছু নয়, দেখো a স্কোয়ার, ঠিক আছে, তাহলে এইটা এদিকে আসলে কী হয়, 1/2 হয়ে যায়, 1/2। আরে বাবা, 1b কোনো জিনিসের মাথায় 1/2 থাকা মানে কি, রুট থাকা, 1/2 থাকা মানে কি, রুট বি। ক্লিয়ার? আবার বলছি, ধরো কোনো, এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আর একটা উদাহরণ, ধরো এখানে কিউব আছে, ঠিক আছে, তাহলে কিউব রুটটা যদি এদিকে আসে কত হবে, 1/3। মনে করে দেখো, ঘনফলের চ্যাপ্টার ক্লাস 8-এ শিখেছিলে, ঘনফলের চ্যাপ্টার যাকে আমরা কিউব রুট বলি, তাকে আমাদের দেখতে কেমন হয় বলো তো, এই 3 এর মাথায় বি। ঠিক আছে, এই শর্ট জিনিসগুলো যেগুলো তোমরা ভুলে গেছো বা বুঝতে পারো না, সেই জিনিসগুলো এই চ্যানেলে কিন্তু তোমরা অবশ্যই দেখতে পাবে, ঠিক আছে। তো এর জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এবারে আমরা এই প্রসেসটাকে দেখো, এই প্রসেসটাকে কি লিখতে পারি, দেখো a প্লাস বি বাই এ মাইনাস বি আমার এসে গেছে। প্রমাণ দিয়েছিল কি, a প্লাস বি ভেরিয়েন্স এ মাইনাস কত, বি, ঠিক আছে, আমার এসে গেছে a প্লাস বি বাই এ মাইনাস বি। আমাকে কী করতে হবে, এই বড় পার্টটাকে আমাকে কী করতে হবে, টুকরো পার্টে মানে আমাকে ধরে নিতে হবে। তাহলে এটাকে ধরে নাও পি ধরে নাও, বাস, পুলক্সের ম্যাথ ক্লাস থেকে পি ধরে নাও, ঠিক আছে। তো সেইখানে এই যে এটাকে যদি আমি পি ধরে নিই, ঠিক আছে, তুমি ধ্রুবক অনেক কিছু ধরতে পারো, সেটা তোমার ম্যাটার, কিন্তু এই এ বি বাদে তোমাকে ধ্রুবক ধরতে হবে। মেন ভেরিয়েবল যেটা আছে সেটা কি বাদে, মানে এ বি বাদে আমি সিকে এখানে কি ধরতে পারি, কনস্ট্যান্ট ধরতে পারি। মানে যত ওয়ার্ড আছে শুধু এ বি বাদে আমি যা ওয়ার্ড আছে সবাইকে ধ্রুবক ধরতে পারি, কোনো প্রবলেম নেই, কোনো ম্যাটার নয়। ক্লিয়ার? তাহলে এইটাকে পিটাকে আমাকে লিখে দিতে হবে যে পি হলো অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে, পি হলো কি অশূন্য ভেদ ধ্রুবক। কিন্তু তাহলে পি ইকুয়ালস টু কত ধরেছি, কে প্লাস টু বাই কত, কে মাইনাস টু, জাস্ট এতটুকু লিখে দেবো। এবার এটা না লিখলে কত হবে, -2 ক্যান্সেল, এক্সামের খাতায় -2 ক্যান্সেল। ক্লিয়ার? তাহলে এটাকে লেখো a প্লাস টু ইকুয়ালস টু পি ইন্টু কত, এ মাইনাস বি, ঠিক আছে, a প্লাস বি ইকুয়ালস টু পি ইন্টু কত হবে, এ মাইনাস বি। তাহলে আমি দেখো, আমরা এ ভেরিয়েন্স বিকে লিখতে পারি এ ইকুয়ালস টু কে বি, হ্যাঁ কি না, আমরা একটা সাম কনস্ট্যান্ট ইন্টু আবার কি ভেরিয়েবলটা, ঠিক আছে। তাহলে এখানে দেখো এ প্লাস বি একটা ভেরিয়েবল ইকুয়ালস টু পি ইন্টু এ মাইনাস বি, মানে সাম কনস্ট্যান্ট একটা কনস্ট্যান্ট ইন্টু কি এ মাইনাস বি। তাহলে তাকে আমরা কি লিখতে পারি বলো তো, এ প্লাস বি
ভেরিয়েন্স এ মাইনাস বি। তোমাদের এই অঙ্কটা কী হয়ে গেল? প্রুভড হয়ে গেল। ঠিক আছে, এবারে আমরা সেম প্রসেসে 7 দাগের 2 অঙ্কটা করব। ঠিক আছে, দেখো 7 দাগের 2 অঙ্কটাও খুব ভালো অঙ্ক। ঠিক আছে, বলেছে দেখো এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভেরিয়েন্স এক্স কিউব মাইনাস কত ওয়াই কিউব। এটা কত? 7 দাগের 2 অঙ্ক। ঠিক আছে, 7 দাগের কত অঙ্ক? 2 অঙ্ক। সেই একই কেস প্রমাণ করতে দিয়েছে, প্রুভ দ্যাট এক্স প্লাস ওয়াই ভেরিয়েন্স কত এক্স মাইনাস ওয়াই। ক্লিয়ার? তো এই অঙ্কটাকে আমাদের করতে হবে একই প্রসেস। তাহলে আমাদের প্রথম এই পার্টটাকে ব্রেক করতে হবে, করলেই হয়ে যাবে। তো দেখো তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়ালস টু কে ইন্টু এক্স কিউব মাইনাস কত ওয়াই কিউব। হ্যাঁ কি না? এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভেরিয়েন্সটাকে আমি যদি ভাঙি, একটা কনস্ট্যান্ট ইকুয়াল নাও, ইকুয়াল না একটা কনস্ট্যান্ট নাও, এক্স কিউব প্লাস এক্স কিউব মাইনাস কিউ ওয়াই কিউব, তারপরে যে ভেরিয়েবল পার্টটা আছে সেটাকেই নেবো, নিলাম। তাহলে এখানে কিন্তু একটা কাজ আমাদের বাকি থাকলো, বলো তো সেই কাজটা কি? এই যে কেটাকে ধরেছি, এই কেটাকে লিখতে হবে অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে লিখবে, তবে পূর্ণ হবে কাজটা। কে হলো অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে দেখো, তবে আমি যে দু লাইন অঙ্কটা করেছি, তবে অঙ্কটা কি হলো? কমপ্লিট হলো। ঠিক আছে, এবারে এই পার্টটাকে দেখো, এখানে ইমপ্লাইজ দেবে। তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এই দিকের পার্টটাকে নিচে নিয়ে চলে আসি, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ইকুয়ালস টু কত কে। হ্যাঁ কি না? এই পার্টটাকে আমি যদি এদিকে নিয়ে চলে আসি, তাহলে কী হয়ে যাবে? এটা ভাগ হয়ে গেল, মানে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ডিভাইডেড বাই এক্স কিউব মাইনাস কত ওয়াই কিউব ইকুয়াল টু কে। আমি একটা জিনিস বলতে পারি যে কে এর নিচে কিছু নেই মানে কত আছে বলো তো? কে এর নিচে কিছু নেই মানে কত আছে? 1 আছে। তাহলে এইখানে আমাদের সুবিধার্থে আমি একটা 1 দিয়ে দেবো। ঠিক আছে, কে এর নিচে কিছু নেই মানে কত আছে? 1 আছে। এবারে এই যে পুরো পার্টটাকে আমরা যোগ ভাগ প্রক্রিয়া ফেলবো। কিসে ফেলবো? যোগ ভাগ প্রক্রিয়া ফেলবো। দেখো তাহলে এখানে লিখবে এক্স কিউব প্লাস ওয়াই কিউব। তাহলে প্রথম ওপরে যে পার্ট আছে তাকে ওপর নিচে আগে লিখে দিই, এক্স কিউব প্লাস কত ওয়াই কিউব। হ্যাঁ কি না? লিখতে পারি তো? এবার এক্স কিউব মাইনাস ওয়াই কিউবকে একবার যোগ করব, একবার কি বিয়োগ করব, তাহলেই আমাদের কি যোগ ভাগ প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে। তাহলে উপরে যখন যোগ করব এক্স কিউব মাইনাস কত ওয়াই কিউব, আর যখন নিচে করব বিয়োগ দেবো। এবার একটা কথা বলি, এই বিয়োগ চিহ্ন করা মানেই, ঠিক আছে, আমরা কী দেবো? একটা ব্র্যাকেট দেবো, ব্র্যাকেট দিয়ে লিখবো এক্স কিউব মাইনাস কত ওয়াই কিউব। আর এইখানে দেখো আমার কেন 1 লিখেছিলাম বুঝতে পারবে। দেখো তাহলে কেটাকে ওপর নিচে লিখে রেখে দাও। ঠিক আছে, আর 1টাকে কি ওপরে যোগ দেবো আর নিচে কি বিয়োগ দেবো, জাস্ট আমাদের তাহলে কমপ্লিট হয়ে গেল যোগ ভাগ প্রক্রিয়া। তাহলে এখানে লিখতে বলো তো কী কী হবে? যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। তাহলে দেখো আমাদের কমপ্লিট হয়ে গেল। এইখানের যে অসম্পূর্ণ কাজটা কি আমরা এবার সম্পূর্ণ করে দিলাম, কারণ যে প্রসেসটা করছি আমাকে সেই প্রসেসটা আমাকে কী করতে হবে? বলে দিতে হবে। ঠিক আছে, তাহলে এইখান থেকে দেখো এই ওয়াই কিউব কী হলো? এলিমিনেট হয়ে গেল। তাহলে এটাকে লিখতে পারি, দেখো তাহলে 2x কিউব ডিভাইডেড বাই কত হবে? এক্স কিউব প্লাস ওয়াই কিউব। ঠিক আছে, তাহলে এইখানে দেখো এক্স কিউবের আগে কিছু নেই মানে কত আছে বলো? কোনো নাম্বার ধরো এক্স কিউবের আগে কিছু নেই মানে কত আছে? অবশ্যই প্লাস সাইন আছে। নিচে কিছু নেই মানে কত আছে? 1 আছে। বুঝতে পারছো কথাটা? এক্স কিউবের আগে কিছু নেই মানে কত আছে? 1 আছে। এক্স কিউবের নিচে কিছু নেই মানে কত আছে? 1 আছে। এক্স কিউবের কিছু চিহ্ন নেই মানে কি আছে? প্লাস চিহ্ন আছে। কোনো দিনও কোনো ওয়ার্ড কোনো নাম্বারের আগে নেগেটিভ চিহ্ন থাকে না, সবসময় পজিটিভ চিহ্ন থাকে। ঠিক আছে, তাহলে সেইখানে দেখো আমরা বলতে পারি প্লাসে মাইনাসে মাইনাস এক্স কিউব, মাইনাসে প্লাস ওয়াই কিউব। এইখানে কেসটা দেখো, যে পজিটিভ ছিল সে কি হলো? নেগেটিভ হয়ে গেল। যে নেগেটিভ ছিল সে কী হয়ে গেল? পজিটিভ হয়ে গেল। ঠিক আছে, অ্যাকচুয়ালি এখানে যে ভালো ছেলে সে খারাপ হয়ে গেল, খারাপ ছেলে ভালো হয়ে গেল যদি একটা তার আগে যদি মাইনাস চিহ্ন থাকে। ঠিক আছে, মানে একদম আর বলতে হবে না। তাহলে দেখো এইটা কি? প্লাসে মাইনাসে মাইনাস এক্স কিউব, মাইনাসে প্লাস ওয়াই কিউব। যদি একটা পচা ছেলে থাকে তাহলে তো পুরো খারাপ হয়ে গেল। কে প্লাস 1 বাই কত? কে মাইনাস 1। ওকে,
তাহলে এইখানে দেখো এই এক্স কিউব এলিমিনেট হয়ে গেল। তাহলে এইটাকে দেখো এটাকে বলো তো কী কী লিখতে পারি? তাহলে 2x³ ডিভাইডেড বাই কত হবে 2y³ ইকুয়ালস টু কত k+1 বাই কত k-1, হ্যাঁ কি না? এই 2 এলিমিনেট হয়ে যাবে। তাহলে এটাকে লেখো x³ বাই কত y³ ইকুয়ালস টু কত k+1 বাই কত k-1। ওকে, এবারে কি করব? এবারে দেখো আগের প্রসেসেই বলেছিলাম যে যদি এ বি তার হোল কিউব থাকে তাকে আমরা কি লিখতে পারি a³ বাই কত b³, এই কথাটা আমরা লিখতে পারি। তাহলে এই সেম তার বিপরীত প্রসেসটা এখানে লিখব। কত লিখব? x/y তার হোল কিউব ইকুয়ালস টু কত হবে k+1 বাই কত k-1, হ্যাঁ কি না? তাহলে এবার কি করব? এই পাওয়ারটা ওই দিকে পাঠিয়ে দেবো, হ্যাঁ কি না? তাহলে পাওয়ারটা যদি ওদিকে পাঠাই দেখো x/y তার মাথায় কত হবে বলো 1/3। একটু আগেই শিখিয়েছিলাম যে 3টা ওদিকে গেলে কত হবে, পাওয়ারও ওদিকে গেলে কি যে 1/3 হয়ে যায়, ঠিক আছে? এটা মাথায় রাখবে k+1 বাই k-1। তাহলে এটাকে লিখে দাও x/y কিউব রুট অফ k+1 বাই কত k-1, এতটুকু করে নিয়েছো। এবার এটাকে কি লিখবে দেখো x/y ইকুয়ালস টু একটা পি ধরে নাও, যেখানে পি হলো অশূন্য ভেদ ধ্রুবক। অশূন্য কি ভেদ ধ্রুবক, এবং পি কত বলো √3 k+1 বাই কত k-1, এতটুকু। ওকে, এবারে এই প্রসেসটাকে আমি যদি যোগ ভাগ প্রক্রিয়া করতে পারি আমাদের অঙ্ক মিলে যাবে। তো এবারে লিখবে দেখো, তাহলে আমরা যোগ ভাগ প্রক্রিয়া করব। তাহলে যোগ ভাগ প্রক্রিয়ার নিয়ম কি? ওপরে কে আছে এক্সকে ওপর নিচে সবার আগে লিখে দেবো, যে নিচে কে আছে ওয়াই, একবার প্লাস করব একবার কি করব মাইনাস করব। তাহলে একবার প্লাস ওয়াই একবার কি মাইনাস ওয়াই, যোগ ভাগ প্রক্রিয়া কমপ্লিট। এবার এখানে বলো পি এর আগে পি এর নিচে কিছু নেই মানে কত আছে 1 আছে। তাহলে পিটা ওপর নিচে একবার লিখে নিই, কমপ্লিট। 1টা কোথায় আছে? নিচে আছে, ওপরে গেলে কি হবে প্লাস, আর নিচে গেলে কত হবে মাইনাস, কমপ্লিট হয়ে গেল। তাহলে দেখো x+y বাই x-y ইকুয়ালস টু কত বলো p+1 বাই কত p-1। এবারে এটাকে লিখছি না, এটাকে কি একটা কনস্ট্যান্ট ধরে নেবো, ক্লিয়ার? একটা কনস্ট্যান্ট ধরে নাও p/q/r, ঠিক আছে? ম্যাথ লিখি m, ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এমটা কি বলো? এমটা হলো অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে? যেখানে m ইকুয়ালস টু কত p+1 বাই p-1, ঠিক আছে? তোমরা ক্যাপিটালও ধরতে পারো স্মলও ধরতে পারো, কারণ ভেরিয়েবল তো আমি কিছু ধরি না, ধরিনি, তো এখানে ক্যাপিটাল এম তোমরা ধরতে পারো, কোনো প্রবলেম নেই। ওকে, তাহলে এইখান থেকে দেখো, তাহলে বলতে পারি যে x+y ইকুয়ালস টু m ইন্টু x মাইনাস ওয়াই। তাহলে x+y ভেরিয়েন্স কত x-y, এটাই আমাদের কি প্রুভড হয়ে গেল, ক্লিয়ার? তাহলে আমাদের 7এর দাগের দেখো 1, 2 অঙ্ক আমি তোমাদের করিয়ে দিলাম। এবারে আমরা 8এর দাগের অঙ্ক থেকে শুরু করব। ওকে, 8এর দাগের অঙ্কটা দেখো কি বলেছে। 8এর দাগের অঙ্কটা আগের দিন আমি তোমাদের করিয়ে দিয়েছিলাম, এই সেম টেকনিকের অঙ্ক 2টো ভেরিয়েবল দিয়ে করিয়ে দিয়েছিলাম। আজকে আমরা 3টে ভেরিয়েবল দিয়ে অঙ্কটা করব। এবার দেখো অঙ্কটা কি বলেছে, দেখো বলেছে 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করে। ভালো করে বুঝবে, 15 জন কৃষক কত 5 দিনে 18 বিঘা জমি চাষ করে। ভেদ তত্ত্বের সাহায্যে প্রমাণ করো যে 10 জন কৃষক 20 বিঘা জমি কত দিনে চাষ করতে পারবে তা নির্ণয় করি। এই অঙ্কগুলোর ক্ষেত্রে কী হয় বলো তো, জোন আর দিনের মধ্যে কী হয় সম্পর্কটা দেখো সবসময় ব্যস্ত হয়, ঠিক আছে? আর আমাদের এইখানে এই অঙ্কতে আমাদের দিন সংখ্যা বের করতে দিয়েছে, ঠিক আছে? কি দিন সংখ্যা বের করতে দিয়েছে। ওকে, তাহলে আমাদের এইখানে দেখো আমরা বলতে পারি যে বিঘা, আমাদের জোন এবং বিঘার মধ্যে সম্পর্ক কি সরল সম্পর্ক, ভালো করে বুঝবে। 15 জন তোমার কৃষক 18 বিঘা জমি কিন্তু চাষ করছে। দেখো জোন এবং কি বিঘার মধ্যে সম্পর্কটা হলো সরল সম্পর্ক। তাহলে আমাদেরকে ধরে নিই, দাঁড়াও ধরি
ধরি জন হলো, বা লিখবে কৃষকের সংখ্যা, লিখবে সব থেকে বেটার হবে, কৃষকের সংখ্যা কত হবে বলো, ধরে নাও এ, দিনকে ধরে নাও বি, দিন সংখ্যা কত হবে বি, আর বিঘা, বিঘা হলো কত সি। ঠিক আছে, এবার বুঝবে কৃষকের সংখ্যা মানে কৃষকের সংখ্যা থেকে আমার বিঘার পরিমাণ কি সরল সম্পর্ক। ভালো করে, কৃষক সম্পর্ক থেকে বিঘার সম্পর্ক কি সরল সম্পর্ক, কারণ কৃষক এখানে বলেছে 15 জন কৃষক, আর বিঘা কত বলেছে 18 বিঘা, মানে 15 এবং 18 বলতে গেলে কৃষকের সঙ্গে বিঘার সম্পর্ক কি সরল সম্পর্ক। লিখবে কৃষক সংখ্যার সঙ্গে কৃষকের সংখ্যার সঙ্গে জমির পরিমাণের সম্পর্ক কি সরল সম্পর্ক, সরল সম্পর্ক। ঠিক আছে, এবার বলি এটা কি হলো সরল সম্পর্ক। বলো তো এখানে ধ্রুবক পার্টটা কী হবে? এটা কিন্তু যখন এই 3টে করে ভেরিয়েবল থাকবে, বলো তো পার্ট 1-এ বলেছিলাম যে এগুলো যৌগিক ভেদের সূত্রে পড়বে। ভালো করে, এটা কোন সূত্রে পড়বে? যৌগিক ভেদের সূত্র। তাহলে আমার কৃষক সংখ্যা কত এ, জমির পরিমাণ কত সি, তাহলে ধ্রুবক পার্টকে বি। যেখানে লিখবে যেখানে দিন সংখ্যা কত ধ্রুবক, যেখানে দিন সংখ্যা কি ধ্রুবক, তাহলে আমি লিখতে পারি যে এ ভেরিয়েন্স সি, যেখানে বিটা কি তোমার দিন সংখ্যাটা কি বলো ধ্রুবক। ওকে, কি বিটা কি ধ্রুবক। এবার আমি যদি দেখো প্রথমের লাইনটাই দেখবে 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করে। আমি যদি এবার বিঘাকে কনস্ট্যান্ট রাখি, ভালো করে বোঝো, বিঘাকে যদি কনস্ট্যান্ট রাখি তাহলে বুঝতে পারবে যে জন এবং দিনের মধ্যে সম্পর্কটা কী হবে ব্যস্ত। তার কারণ কি 15 জন কৃষক সংখ্যা বাড়ছে, দিন সংখ্যা কি কমছে। একটা বাস্তব কথা ভাবো, যদি আমি লোকের সংখ্যা বাড়িয়ে দিই, জন সংখ্যা যদি বাড়িয়ে দিই, কোনো কাজটা কী হবে তত তাড়াতাড়ি হবে না, তাহলে তার দিন সংখ্যাটা কী হবে তাড়াতাড়ি কমবে না। আবার বলছি, জন সংখ্যা যদি বাড়িয়ে দিই আমার কি দিন সংখ্যা কমে যাবে। আমি যদি জন সংখ্যা কমিয়ে দিই দিন সংখ্যাটা কী হবে বেড়ে যাবে। তাহলে জন আর দিনের মধ্যে সম্পর্ক ব্যস্ত হয় না। তাহলে জমির পরিমাণ লিখবে, জমির পরিমাণ স্থির রেখে, ঠিক আছে, আমি যদি জমির পরিমাণ যদি স্থির রাখি তাহলে বলো তো আমার কী কী হবে? কৃষকের সংখ্যা ও দিন সংখ্যার মধ্যে সম্পর্ক হলো কি ব্যস্ত ভেদ, হ্যাঁ কি না? তাহলে তাদের মধ্যে সম্পর্ক কি ব্যস্ত ভেদ। তাহলে এবারে তাহলে আমাকে এখানে মানে কী কী লিখতে হবে বলো তো? দিন সংখ্যা মানে কৃষকের সংখ্যা কত এ, দিন সংখ্যা কত বি, মানে কি 1/b, হ্যাঁ কি না? যেখানে খুব ভালো অঙ্ক, যেখানে সি কি ধ্রুবক, হ্যাঁ কি না? যেখানে কি সিটা কি হলো ধ্রুবক হলো। এবার যৌগিক ভেদের উপপাদ্য থেকে পাই বলে লিখবো, লিখে এই দুটোকে জয়েন করে দেবো, করে দিলে আমার অঙ্কটার 50% অঙ্ক আমার কমপ্লিট। ওকে, তাহলে দেখো যৌগিক ভেদের উপপাদ্য থেকে পাই, ক্লিয়ার? তাহলে কত হবে? এ ভেরিয়েন্স কত সি বাই কত বি, এ ভেরিয়েন্স সি বাই কত বি। তাহলে কী লিখবো এখানে? সি এবং বি, যেখানে সি বি পরিবর্তনশীল, যেখানে সি এবং কি বি হলো পরিবর্তনশীল। ওকে, তো এবারে এই পার্টটাকে ভেঙে দাও। ইমপ্লাইজ এ ইকুয়ালস টু কত কে সি বাই বি, হ্যাঁ কি না? এ ইকুয়ালস টু কত কে সি বাই বি। আমাদের এখন অসম্পূর্ণ কাজ আছে, কেটাকে কি লিখবো? কে হলো
অশূন্য ভেদ ধ্রুবক। অশূন্য কি ভেদ ধ্রুবক। ক্লিয়ার? তো এইখানে দেখো এ ইকুয়ালস টু কত দিয়েছে বলো? এ ইকুয়ালস টু 15, বি ইকুয়ালস টু কত 5 দিন এবং সি ইকুয়ালস টু কত 18, হ্যাঁ কি না? তাহলে এটাকে 1 নম্বর সমীকরণ দেবো। তাহলে 1 নং সমীকরণ থেকে পাই, 1 নং সমীকরণ থেকে পাই। তাহলে কি মানে কি লিখবে? 1 নং সমীকরণ থেকে তোমরা কি পাও? যে এ ইকুয়ালস টু মানে 15 ইকুয়ালস টু কে সি বাই বি মানে 18/5, হ্যাঁ কি না? তাহলে এটাকে তাহলে দেখো লিখবে, এটাকে ঘুরিয়ে লেখো 18k/5 ইকুয়ালস টু কত 15, হ্যাঁ কি না? এই দিকে করছি, তোমরা কিন্তু লাইন বরাবর করবে। আমার জায়গা নেই বলে আমি কোন দিকে করছি? এই দিকে। ক্লিয়ার? না এটাকে লিখে দাও এখানে 18k ইকুয়ালস টু কত 15 × 5, তোমরা খাতার নিচে নিচে লিখবে। তাহলে এটা কত হবে বলো? কে ইকুয়ালস টু কত 15 × 5 বাই কত বলো 18, হ্যাঁ কি না? তাহলে এটাকে লিখবে 3 5 15, আর এটা কত হবে 3 3 6 18, তাহলে এটা কত হবে 25/6। তাহলে কে এর মান কত আসলো 25/6। এগুলোতে একটা করে ইমপ্লাইজ চিহ্ন দিলাম। ওকে, এবারে এই কে এর মানটা আবার এখানে বসাবো। বসালে আমাদের কী হবে? অঙ্কটা আমার ওই যে দিন সংখ্যাটা আমার কী হবে? বেরিয়ে যাবে। ওকে, তাহলে থাক, এটা যেমন আছে থাক, ঠিক আছে? অতএব লিখবে আবার তোমার দেখো এখানে কি বলেছে দেখো 10 জন সংখ্যা আমরা বলো তো কাকে ধরেছিলাম? এ কে। তাহলে এ ইকুয়ালস টু কত 10, ঠিক আছে? আর কৃষক সংখ্যা মানে কি 12 বিঘা, মানে সি ধরেছিলাম এটাকে। 12 বিঘায় কত ধরেছিলাম? সি মানে 12, ঠিক আছে? তাহলে এইখানে তাহলে কি লিখবো বলো? তাহলে এ ইকুয়ালস টু অতএব 1 নম্বর সমীকরণ থেকে পাই, 1 নং সমীকরণ থেকে পাই। তাহলে কত হবে বলো? এ এর মান কত 10 ইকুয়ালস টু কে সি বাই কত বি, হ্যাঁ কি না? ঠিক আছে, এটাকে বিটাকে ভালোভাবে লেখো, 13 লাগছে এটা। তাহলে কত হলো বি। তাহলে এইটাকে এবার দেখো 10b, ঠিক আছে? দেখো এই বিটাকে এর সঙ্গে কী করে দিলাম? মাল্টিপ্লিকেশন করে দিলাম। করার পরে কে এর মান কত 25/6 × 12, হ্যাঁ কি না? কাটাকুটি করো, 6 2 কত 12। ওকে, তাহলে বি ইকুয়ালস টু কত হবে বলো? এদিকে লিখছি দেখো। তাহলে বি ইকুয়ালস টু কত হবে? কোথাও দেখতে পাবে না। বি ইকুয়ালস টু কত হবে তোমার 25 × 2 বাই কত 10, হ্যাঁ কি না? তাহলে এটাকে দেখো 5 5 25, 5 2 10, 2 1 2 মানে কত 5। তাহলে আমার জোন সংখ্যা কত পড়বে? জোন সংখ্যা আমার সেই আমার তাহলে দিন সংখ্যা কত হলো? 5 দিনই আমার কমপ্লিট হয়ে যাবে। ওকে, তাহলে এখানে উত্তরটা লিখতে হবে যে অতএব 10 জন কৃষক 12 বিঘা জমি 5 দিনে চাষ করেন, ঠিক আছে? লিখবে এখানে উত্তরটা লিখি। তাহলে কত লিখবে? অতএব 10 জন কৃষক 12 বিঘা জমি 5 দিনে চাষ করবে। 5 দিনে কি চাষ করবে। ওকে, তাহলে আমাদের 8-এর দাগের অঙ্কটাও কমপ্লিট। 9-এর দাগের অঙ্কটা একদম ভালো অঙ্ক বলতে গেলে। এই অঙ্ক সেম গোলকের অঙ্কর অধ্যায়টাতে আছে, ঠিক আছে? কি বলেছে দেখো, গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরল বেঁধে আছে। অ্যাকচুয়ালি গোলকের আয়তন কি? ভি ইকুয়ালস টু 4/3 পাই আর কি, হ্যাঁ কি না? এই যে 4/3 এর পার্টটা, ঠিক আছে, এখানে দেওয়া নেই, তার বদলে আমি ধরবো কি বলেছে যে গোলকের ব্যাসার্ধ ত্রিঘাতের সঙ্গে সরল বেঁধে আছে, মানে কি ভি ভেরিয়েন্স আর কিউব, হ্যাঁ কি না? ভি ভেরিয়েন্স কত? আর কিউব। ওকে, তাহলে এবার বলেছে দেখো 3টে আমাদের ছোট ছোট আমরা নিরেট গোলককে নেবো। কটা নেবো? 3টে, ঠিক আছে? যার এক একটার বলেছে দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট, মানে প্রতিটার ব্যাস বলে দিয়েছে। একটার ব্যাস বলেছে হচ্ছে 1.1/2, ক্লিয়ার? অন্যটা কত বলেছে 2, আর একটা কত 2.1/2, প্রতিটা কিন্তু মিটারে আছে। ওকে, তাহলে প্রতিটার ব্যাস বলে দিয়েছে। তাহলে সেখান থেকে বলেছে যে ওই যে 3টে তোমার নিরেট গোলক আছে, ওই 3টে নিরেট গোলককে গলিয়ে
আমি একটা বড় গোলক তৈরি করব, ঠিক আছে। কি করব, একটা বড় গোলক আমি তৈরি করব, ঠিক আছে। সেই বড় গোলকের ব্যাসের দৈর্ঘ্য বের করতে বলেছে। আমার তিনটের বলে দিয়েছে, এইটার ব্যাস বলে দিয়েছে, এইটার ব্যাস বলে দিয়েছে, আর কি এইটারও ব্যাস বলে দিয়েছে, ঠিক আছে। বলেছে তিনটে গোলককে আমি গলাবো, গলিয়ে আমি কি করবো, একটা বড় গোলক তৈরি করব, তার ব্যাস বের করতে বলেছে, হ্যাঁ কি না। তাহলে আমাদের এখান থেকে বুঝতে হবে যে প্রথম গোলকের আয়তন বের করতে হবে, দ্বিতীয় গোলকের আয়তন বের করতে হবে, তৃতীয় গোলকের কী করতে হবে, আয়তন বের করতে হবে। ক্লিয়ার করলে সেই যে আয়তনটা আমার আসবে, সেই আয়তনকে আমার এই গোলকের আয়তন দিয়ে আমরা ইকুয়াল করলে কী হবে, আমরা এই যে বড় গোলকের আমরা ব্যাস পেয়ে যাব, ঠিক আছে। তাহলে আমাদের এইখানে সবার আগে লিখে নিতে হবে, ধরি আর মিটার ব্যাসার্ধ বিশিষ্ট কোনো গোলকের আয়তন কত হবে, ভি ঘন মিটার। ওকে, তাহলে এইবারে আমাদের কি করতে হবে, দেখো এই যে তিনটে গোলক দিয়েছে তার আগে প্রথম লাইনটা পড়তে হবে। দেখো গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরল বেঁধে আছে, মানে কি এখানে লিখব অতএব ভি ভেরিয়েন্স অফ কত, আর কিউব, ভি ভেরিয়েন্স অফ কত, আর কিউব। ওকে, তাহলে লিখব ভি ইকুয়ালস টু কে আর কিউব। তাহলে কে হলো কি, অশূন্য ভেদ ধ্রুবক, কে হলো কি, অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে। তো আমরা যদি ধরে নিই তাহলে তাহলে কেটা হলো কি, অশূন্য ভেদ ধ্রুবক। এবারে আমাদের একদম অঙ্ক কমপ্লিট। দেখো এবারে আমাদের তিনটে দিয়েছে গোলক, তিনটে কি গোলক আছে, ঠিক আছে। এই তিনটে গোলকের প্রতিটারই কি করব, আয়তন বের করব, ঠিক আছে। তাহলে লিখবে প্রথম গোলকের আয়তন, প্রথম গোলকের কি আয়তন, প্রথম গোলকের আয়তনের সূত্র কি জানি, ভি ইন্টু কে আর কিউব, মানে কে, ঠিক আছে। আর কিউব কত হবে বলো, আমাদের এখানে কিন্তু ব্যাস বলে দিয়েছে, আর বলেনি, আমাদের কি বলেছে, ব্যাস বলেছে। তাহলে আর কি করে বের করব, এইটা প্রথম যে ব্যাসটা বলেছে, দেখো এখানে করছি, দাঁড়াও ছবিটা এখানে, প্রথম যে ব্যাসটা বলেছে 1/1/2, ঠিক আছে। প্রথম যে আমাদের ব্যাসটা বলেছে কত, 1/1/2, আমাদের 1/1/2 মানে কত বলো তো, 2 + 1 বাই কত 2, মানে কত 3/2, ঠিক তো। তাহলে কত হলো 3/2। এবার আমি কি করব, ব্যাস বের করব। আমার এটা ব্যাস দেওয়া আছে, আমি এবার কি বের করব, ব্যাসার্ধ বের করব, ঠিক আছে। ওটা ব্যাস হবে না, ওটা ব্যাসার্ধ হবে। তাহলে কত হবে, 3/2 ডিভাইডেড বাই কত 2, মানে কত 3/4, হ্যাঁ কি না। তাহলে এটাই লিখে দাও 3/4 তার কত, হোল কিউব। ক্লিয়ার, আমি একেবারে করে দিচ্ছি। আর এটা কী হবে বলো, ঘন মিটার, তার এককটাও লিখে দিতে হবে। ওকে, যেহেতু সবকটা মিটারে দেওয়া আছে তাই আমি কি করব, এর এককটাও কি করব, লিখে দেবো। তাহলে আমার সেম কেসে দ্বিতীয় গোলকের আয়তন কত হবে, দ্বিতীয় গোলকের আয়তন কত হবে, কে ইন্টু কত হবে বলো, 2 মিটার, মানে 2/2। দেখো 2 যদি ব্যাস দেয়া থাকে, ঠিক আছে, ব্যাসার্ধ আমরা কি করে বের করবি, তা মানে কি করে আমরা বের করি, 2-এর সঙ্গে 2 দিয়ে কি করে ভাগ করি। তাহলে সেই কেসই করবো, 2-এর সঙ্গে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে আমার কি বেরিয়ে যাবে, ব্যাসার্ধ। ওকে, তার মাথায় কিউব দিয়ে দাও, তাহলে এটা কি হবে, ঘন মিটার। ওকে, তাহলে তৃতীয় গোলকের কত হবে, তৃতীয় গোলকের আয়তন কত হবে, কে ইন্টু কত বলেছে, দেখো তৃতীয় গোলকটা বলেছে 2/1/2, মানে কত 2/1/2, মানে কত 4 + 1/2, মানে কত 5/2। এটা আমার কি, এইটা আমার কি বেরোলো, ব্যাস বেরোলো, হ্যাঁ কি না। এটা আমার কি বেরোলো, ব্যাস। তাহলে ব্যাসার্ধ কী করে বের করবো, তাহলে 5/2 × 2, হ্যাঁ কি না। তাহলে কত হবে 5/4। ক্লিয়ার, 5 কত হবে 4, তাহলে 5/4 তার কত, হোল কিউব ঘন মিটার। আমি এই তিনটে গোলকেরই না আয়তন বের করে নিয়েছি। এবারে আমাদের কাজ কি বলো তো, এই তিনটে গোলককে অ্যাড করা, ঠিক আছে।
লিখবে তাহলে অতএব তিনটি গোলকের মোট আয়তন, তিনটি গোলকের কি মোট আয়তন কত হবে? তাহলে প্রতিটা থেকে কি কমন যাবে? কে কমন যাবে, তাহলে কেটাকে কমন নিয়ে নাও। ওকে, তাহলে কত হবে দেখো 3/4 তার মাথায় কত হোল কিউব, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, প্লাস কত হবে 2/2 তার কত হোল কিউব, প্লাস কত হবে 5/4 তার কত হোল কিউব, কি ঘন মিটার। ওকে, তাহলে কত হলো 3/4 তার হোল কিউব, 2/2 তার হোল কিউব, আর কত 5/4 তার কত হোল কিউব। এবারে এই পার্টটাকে দেখো, এবারে কি করব, এদের কিউবগুলোকে ভেঙে দেবো। এবার কি করবে, এর কিউবগুলোকে ভেঙে দেবো। আমাদের ভেঙে দেওয়া মানে কি হয়ে যাবে, অঙ্কটা কমপ্লিট, প্রায় 90% কমপ্লিট হয়ে যাবে। তাহলে 3-এর কিউব মানে কত 27 বাই কত 64, মানে কত 3-এর কিউব মানে কত 3 × 3 মানে কত হবে 3 × 9, 3 × 9 27, আর 4-এর কিউব মানে কত বলো 4 × 4 × 4 মানে কত 416, কত হবে 4 × 4 = 16, 416 64 লিখে দিলাম, প্লাস 2/2 মানে কত 1-এর কিউব 1-ই লিখে দাও, প্লাস ঠিক আছে। এটা কত হবে 5-এর কিউব মানে কত 5-এর কিউব মানে কত বলো তো 5 × 5 × 5 মানে কত 5 × 5 = 25, 5 × 25 = 125, 125 বাই কত 64। এবার কি করব, এদের এলসিএম করব। দেখো নিচে কি আছে সমান আছে, ক্লিয়ার। তাহলে কে যদি রেখে দিই তাহলে কত যাবে 64, হ্যাঁ কি না, এলসিএম যাবে, তার কারণ হচ্ছে প্রতিটার নিচে 64ই তো আছে, আর তো কোনো চেঞ্জ নেই। তাহলে যে থাকে তাকেই কী করে দেবো, এলসিএম করে দেবো। এবার যেমন এখানে 27 আছে থাকুক, তাহলে এখানে কিছু নেই মানে কত আছে 64 হবে, আর এখানে 125 হবে। তো এই 125 প্লাস 64 প্লাস 27 কত হবে বলো তো, কে বলো তো 125 প্লাস 64, 5 × 4 = 9, 6 × 2 = 8, 1, আর এর সঙ্গে 27 যদি যোগ করি কত হবে 216, তাহলে 216 বাই কত 64 ঘন মিটার। তাহলে কত হলো 216/64 কি ঘন মিটার। ওকে, এবারের অঙ্কটায় আসল মজা, এবারে যে পার্টটা করব না এটা আসল মজা। আমি তো 3টে গোলকের আয়তন বের করে নিয়েছি, আমাকে বড় গোলকের আয়তন বের করতে হবে। তাহলে বড় গোলকের আয়তন বের করতে গেলে একটু মাইন্ড দাও, বড় গোলকের আয়তন যদি বের করতে যাই তাহলে তাদের ক্ষেত্রে আমাদের সবার আগে কী জানতে হবে, তার ব্যাসার্ধ, তার কি ব্যাসার্ধ জানতে হবে। তাহলে এখানে ধরে নিই, তাহলে ধরি বড় গোলকের ব্যাসার্ধ কত হবে ক্যাপিটাল আর মিটার, হ্যাঁ কি না। আমাদের প্রতিটা অঙ্ক ছোটো ছোটো যে গোলক ছিল তার ব্যাসার্ধ কিতে ছিল মিটারে ছিল। তাহলে বড় গোলকেরও যে বড় গোলকটা যে আমরা বের করব তারও ব্যাসার্ধ কী হবে মিটারেই হবে। তাহলে আমি কি লিখে দিলাম যে বড় গোলকের ব্যাসার্ধ কত হলো আর মিটার, ক্লিয়ার। এবারে তাহলে বড় গোলকের আয়তন কত হবে, আয়তন কত হবে বলো, এখানে দেখো ভি ভেরিয়েন্স কত আর কিউব, না বড় গোলকের আয়তন কত হবে ভি ভেরিয়েন্স আর কিউব, কারণ বইয়ের প্রথম সূত্রই বলে দিয়েছে যে কি ব্যাসার্ধের কোনো গোলকের আয়তন ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে কি সমানুপাতিক, ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে আছে, ঠিক আছে। তো সেইখানে সরল ভেদে থাকা মানে কি ভেরিয়েন্স আর কিউব, তাহলে এইটাকে লিখবে তাহলে ভি = কে আর কিউ। আমি ধ্রুবক পার্টটাকে একই রাখছি যাতে কি আমাদের ওই দিকের যে কে এর পার্ট এই দিকের কে এর পার্ট কী যাবে আলাদা মানে কাটাকুটি হয়ে যায়, ঠিক আছে। এটা কি লিখবে ঘন মিটার লিখবে শর্তানুসারে ওইখানেও 3টে যোগ করে আমরা কি পেয়েছিলাম আয়তন পেয়েছিলাম, মানে কি ওটাও একটা কি ভি। তাহলে এই ভি মানে কে আর কিউব = কত হবে কে × 216 বাই কত বলো 64। ওকে, 216 বাই কত 64 মানে 216/64। এই দিকের কে কে কী হয়ে যাবে এলিমিনেট হয়ে যাবে। তাহলে আর কিউব = 216 কতর কিউব বলো তো 216 হচ্ছে 6-এর কিউব, কতর কিউব
ছয় ছয় 36 আর ছয় 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 36 ছয় কত হাতে 3, ঠিক আছে, 3 6 3 21, তাহলে এটা কত হবে 6 আর 64 মানে কত 4 কিউব, তার কত হোল কিউব, তাহলে আর কিউব মানে কত হবে, আর মানে কত হবে বলো 6/4 কিউব তো আছে, আমি কি শিখেছিলাম যে এদিকের কিউবটা এদিকে গেলে কি হয় 1/3 হয়ে যায় না, এদিকের কিউবটা এদিকে গেলে কি হয় 1/3 হয়ে যায়, তাহলে এই 3 কি হয়ে যাবে কেটে যাবে, কেটে গেলে কত করে থাকবে 6/4 মিটার। তাহলে বড় গোলকের আয়তন কত হলো 6/4 কি মিটার। ওকে, তাহলে আমার বড় গোলকের ব্যাস কত হবে, লিখবে বড় গোলকের ব্যাস কত হবে বলো, তাহলে 2 ইন্টু কত ক্যাপিটাল আর, হ্যাঁ কি না 2 ইন্টু কত ক্যাপিটাল আর, কারণ ব্যাসার্ধ বের করলে 2 দিয়ে ভাগ দিই আর ব্যাস বের করলে কি হয় 2 দিয়ে গুণ দিই। ওকে, তাহলে এটা কত হবে 2 ইন্টু আর এর মান কত 6/4, হ্যাঁ কি না, তাহলে এটাকে দেখো আমরা কাটতে পারি 2 2 4 আর এটা কত 3 2 6 মানে কত 3 মিটার। আমাদের অঙ্কটা কমপ্লিট হয়ে গেল, ক্লিয়ার। এবারে আমরা 10-এর দাগের অঙ্কটা করব। 10-এর দাগের অঙ্কটা কি বলেছে দেখো, ওয়াইয়ের দুটি চলের সমষ্টি সমান, ঠিক আছে, যার একটি এক্স চলের সঙ্গে সরল বেঁধে এবং অন্যটি এক্স চলের সঙ্গে কিসে আছে ব্যস্ত বেঁধে আছে, ঠিক আছে। তারপরের মানগুলো আমি তোমাদের পরে বলছি, আগে এই জায়গাটায় এই লাইনটা আমরা ক্লিয়ার করব। ওয়াইয়ের দুটো চল আছে, ঠিক আছে, যে দুটি চলের মধ্যে একটি চল এক্সের সঙ্গে সরল বেঁধে আছে, অপরটি কি আছে ব্যস্ত বেঁধে আছে, মানে দুটি চল কি আমি জানি, বারবার কথাটা বলছি দুটি চল জানি না, তাহলে ধরে নেব যে ওয়াই এর দুটি চল, ধরি কথাটা লিখবে, দুটি চল হলো দাঁড়াও, ওয়াই এর দুটি চল হলো একটা কি এ কমা বি, ঠিক আছে, তাহলে কি লিখতে পারি যে ওয়াই ইকুয়ালস টু কত এ প্লাস বি, কারণ কি বলেছে দেখো প্রথম লাইনেই বলেছে যে দুটি চলের সমষ্টি কি সমান, মানে দুটি চলের সমষ্টি যেটা হবে সেটাই কত হবে ওয়াই হবে না, ঠিক আছে। এবার কি বলেছে দেখো, এই যে একটি চল এক্সের সঙ্গে কী আছে সরল বেঁধে আছে, অপর চলটি এক্সের সঙ্গে কী আছে ব্যস্ত বেঁধে আছে, ঠিক আছে, তাহলে অতএব একটি চল এক্সের সঙ্গে কী আছে সরল বেঁধে আছে, কথাগুলো লিখবে, একটি চল এক্সের সঙ্গে কি সরল বেঁধে আছে, ঠিক আছে, মানে কি এ ভেরিয়েন্স কত এক্স, ঠিক আছে, একে একেবারে ভেঙে দাও, তাহলে এ ইকুয়ালস টু কত হবে কে এক্স, যেখানে কে হলো অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে। এবার বলেছে যে অপর চলটি এক্সের সঙ্গে ব্যস্ত ভেদে আছে, অপর চলটি এক্সের সঙ্গে কী আছে ব্যস্ত ভেদে আছে, মানে কি বি ভেরিয়েন্স 1/x না, হ্যাঁ কি না, অপর চলটি কী ছিল বি ছিল, তাহলে বি এর সঙ্গে ব্যস্ত ভেরিয়েন্স মানে গেছে ব্যস্ত ভেরিয়েন্সে আছে, মানে কি বি ভেরিয়েন্স 1/x, ঠিক আছে, তাহলে এইখানে লিখব বি ইকুয়ালস টু, ধরে নাও এটাকে কে ছিল তাহলে এটা কে2 ধরে নাও, কে2 ইন্টু 1/x মানে কত, যেখানে কে2 হলো অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক, হ্যাঁ কি না, তাহলে ওয়াই যে চলরাশিটা তাহলে কত হবে দেখতে কেমন হবে, দাঁড়াও ওপরে করি এটাকে, ঠিক আছে, ওয়াই যে চলরাশিটা আছে এইটা এই পুরো পার্টটা মুছে লিখবে অতএব ওয়াই ইকুয়ালস টু কত ছিল এ প্লাস বি, তাহলে এ এর জায়গায় কত লিখবো কে এক্স আর বি এর জায়গায় কত লিখবো কে2 বাই কত এক্স ইকুয়ালস টু কত ওয়াই, এটাই কি ছিল আমাদের মেন চলরাশিটা আমাদের বের করা, মেন যে প্রথমের যে পার্টটা বের করা, এবারে তো এক্স ওয়াইয়ের মান বসালে অঙ্কটা এসে যাবে। এবার কি বলেছে এক্স ইকুয়াল টু 1 হলে ওয়াই ইকুয়ালস টু -1, এক্স ইকুয়ালস টু 1 হলে ওয়াই ইকুয়ালস টু কত -1, তাহলে আমাদের এইখানে দেখো এক্সের আগে আমরা এইখানে মানটা বসি, তাহলে ওয়াই ইকুয়ালস টু কত হবে -1 ইকুয়ালস টু কে, এক্স কত হবে বলো তো
ওয়ান প্লাস কে টু বাই কত ওয়ান, কারণ এক্সের মান কত ওয়ান, তাহলে এটাকে লেখো কে ওয়ান মানে কে প্লাস কে টু ইকুয়ালস টু কত মাইনাস ওয়ান। এটাকে 1 নাম্বার দিয়ে দাও, কারণ আমাদের কি বলেছে এইখানে সম্পর্ক বের করতে বলেছে, ওয়াইয়ের এক্স এবং ওয়াইয়ের মধ্যে সম্পর্ক নির্ণয় স্থাপন করতে বলেছে। এবং দ্বিতীয় ক্ষেত্রে দেখো এবং বা লেখো আবার কত বলেছে, এক্স ইকুয়াল টু 3 হলে ওয়াই ইকুয়াল টু কত 5, এক্স ইকুয়াল টু 3 হলে কত হবে ওয়াই ইকুয়ালস টু 5, বসিয়ে দাও এতে। তাহলে ওয়াই কত 5 ইকুয়ালস টু কে এক্স কত 3, দাঁড়াও এখানে ব্যাকেট দিয়ে দাও, ব্যাকেট থাকা মানেই কোনো অ্যালজেব্রিক পার্টে কে মানে ব্যাকেট থাকা মানে কী হয়ে যায় গুণ হয়ে যায়, এখানে গুণ চিহ্ন না দিলেও হয়, প্লাস কে টু বাই কত এক্স, এক্স মানে কত 3। তাহলে এটাকে দেখো বলতে পারি 5 ইকুয়ালস টু 3 কে প্লাস কত কে টু বাই 3। যদি এটা এলসিএম করি দেখো তো কত হয়, দেখো এটাকে আমি আগে করছি, তাহলে 3 যাবে এলসিএম, এর নিচে কিছু নেই, মানে কত আছে 1, তাহলে 3 ইন্টু 1 কত 3, আর এদিকে এটা 5কে লিখে দাও। আমি কি করলাম, তাহলে এই দিকের পার্টটা যেটা ডান দিকে ছিল সেটাকে আগে কি করলাম বাঁ দিকে নিয়ে চলে আসলাম, আর যেটা বাঁ দিকে ছিল ওকে ডান দিকে নিয়ে চলে গেলাম। তাহলে 3 তিরিকে কত হবে 9 কে, ওকে, প্লাস কত হবে বলো কে টু, কারণ কে টুর নিচে তো 3 আছে, তাহলে এর সঙ্গে আর গুণ হবে না, কারণ এর নিচে কিছু নেই মানে 1 আছে বলে কী হলো এই যে লসাগুর পার্টটা এর সঙ্গে কী হয়ে গেল গুণ হয়ে গেল, ক্লিয়ার। তাহলে কত হবে 9 কে প্লাস কে টু ইকুয়ালস টু কত 15। এটাকে 2 নাম্বার সমীকরণ দাও, এটা কত দেবো 2 নং সমীকরণ দিয়ে দাও। এবার এই দুটো সমীকরণকে অপনয়ন করব, ক্লিয়ার, এই দুটো সমীকরণকে কি করব অপনয়ন করব, ঠিক আছে। লিখবে 1 নং ও 2 নং সমীকরণ সমাধান করে পাই, ঠিক আছে। তাহলে কে প্লাস কে টু ইকুয়ালস টু কত -1, আর 9 কে প্লাস কে টু ইকুয়ালস টু কত 15। এটাকে করবো। এবার দেখো আমরা অপনয়নে কী শিখেছিলাম, যে নিচের পার্টটা যদি প্লাস থাকে তাকে আমরা কি লিখবো মাইনাস, হ্যাঁ কি না, তাহলে প্লাসটা কি লিখবো মাইনাস, প্লাসটা কি লিখবো মাইনাস। তাহলে এই কে টু কেটে যাবে, কেটে গেলে কত হবে বলো তো -8কে। বুঝতে পেরেছো কেন 8কে হলো, কারণ দেখো এইখানে যদি আমি -9কে থেকে কে যদি আমি কে প্লাস আছে, হ্যাঁ কি না, দেখো আমি এটাকে আগে লিখলাম কারণ মাইনাসটা বড় এখানে, তাহলে -9কে প্লাস কে মানে কত, এইখানে আলটিমেটলি কত হবে প্লাসে মাইনাসে মাইনাস বিয়োগ করতে হবে। তাহলে 9কে থেকে যদি 9 টাকা থেকে যদি 1 টাকা বিয়োগ দিয়ে দিই কত হয় 8 টাকা পড়ে থাকে, তাহলে কত হবে 8কে, হ্যাঁ কি না। কে এর তো কোনো চেঞ্জ হবে না, শুধু চেঞ্জ হবে কার নাম্বার, আর এখানে কে এর আগে কিছু নেই মানে কত আছে 1, তাহলে 9 থেকে 1 বিয়োগ দিলে কত হয় 8 হয়। এবার ভাববো চিহ্নটাকে, তাহলে দেখো 1 বড় না 9 বড়, অবশ্যই 9 বড়, 9 এটাই কী চিহ্ন আছে মাইনাস, তাই কত হলো -8কে ইকুয়ালস টু দেখো এইখানে -1 আর কত -15। আমরা কি জানি তাহলে মাইনাসে কত হয় প্লাস হয়, মাইনাসে কত হয় প্লাস হয়, তাহলে যদি প্লাস হয় তাহলে 15 + 1 কত হবে 16, তাহলে 15 + 1 কত হলো 16। এবার চিহ্ন কী হবে এখানে বলো -1 বড় না -15 বড়, কোনটা বড় -15 বড়, তাহলে এখানে কী হবে মাইনাস চিহ্ন হবে, তাহলে এটা কত হবে -16। তাহলে দেখো কে ইকুয়ালস টু কত হবে -16 বাই কত -8, এই মাইনাস কেটে গেলে কত হবে 8 দুগুণে 16, তাহলে কে এর মান কত হলো 2, হ্যাঁ কি না। এবারে আমি যে কোনো একটাই এটাতেই বসিয়ে দিই, সব থেকে ইজি হবে। দেখো তাহলে 1 নং সমীকরণে কে ইকুয়ালস টু 2 বসিয়ে পাই, ঠিক আছে। তাহলে কে ইকুয়ালস টু 2 বসালে কত হবে কে টু ইকুয়ালস টু কত হবে বলো -1 - কে, কারণ আমি কি জানি কে প্লাস কে টু ইকুয়ালস টু কত বলো -1, তাহলে কে ইকুয়ালস টু কত হবে -1 মাইনাস কত কে টু, ঠিক তো। তাহলে আর এখানে আমাদের কে টু বের করতে হবে, তাহলে কে টু ইকুয়ালস টু এখানে লিখো, আমি কে লিখে দিয়েছি, কে টু ইকুয়ালস টু কত হবে -1 কত হবে -কে। তাহলে এইখানে দেখো -1 আর কে এর মান কত 2, মানে অলরেডি কী আছে মাইনাস আছে, আর কে এর জায়গাতে 2 বসিয়ে দিই, তাহলে এটা কত হবে -3। তাহলে কে এর ভ্যালু কত হলো দেখো আমি এখানে রাফে লিখছি আমার সুবিধার জন্য, তাহলে কে এর মান কত 2 আর
আর একটা কত কে2-র মান কত আসলো বলো -3। এবার মানে কোনটা বসাবো বলো তো, এই যে প্রথম যে ওয়াইয়ের মানটা এসেছিল মনে আছে, এই দেখো একটা বলো তো কী কী ছিল, একটা ছিল ওয়াই ইকুয়ালস টু কত হবে বলো তো, তোমার এ এর মান কত ছিল বলো, এ প্রপোর্শনাল কত ছিল এক্স, মানে কে এক্স প্লাস কে2 বাই কত এক্স, মানে এইটা আমাদের এসেছিলো। জাস্ট কে এর মানটা বসিয়ে দাও, তাহলে কত হবে 2x, হ্যাঁ কি না। কে2-র মান কত বলো +-3 বাই কত এক্স, ক্লিয়ার। তাহলে এখানে 2x +-3/x, এটাই কি ছিল ওয়াই আর এক্সের মধ্যে কি সম্পর্ক ছিল, ঠিক আছে। তাহলে আজকে আমাদের 10-এর দাগের অঙ্কটা কমপ্লিট হলো। এবারে আমরা 11-র দাগের অঙ্কটা করব। 11-র দাগের অঙ্কটাও খুবই ভালো অঙ্ক। কি বলেছে দেখো, এ ভেরিয়েন্স বি অ্যান্ড বি ভেরিয়েন্স কত দিয়েছে সি দিয়েছে, দিলে প্রমাণ করতে আমাদের দেখাতে বলেছে যে a কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব, ঠিক আছে, সি কিউব এ কিউব ভেরিয়েন্স এ বি সি এ কিউব প্লাস বি কিউব প্লাস কত সি কিউব, মানে আমাদের এই পার্টটা আমাদের কি দেখাতে বলেছে, ক্লিয়ার। তো এই পার্টটা আমাদের দেখাতে গেলে আগে এইগুলোকে বের করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, খুবই তোমাদের কিন্তু পরীক্ষায় আসে, ওকে। তাহলে এটাকে লিখবো, দেখো এ ভেরিয়েন্স বি, তাকে কি লিখতে পারি এ ইকুয়ালস টু কে বি, ভালো করে এ ভেরিয়েন্স বি মানে কত এ ইকুয়ালস টু কে বি, আর বি ভেরিয়েন্স সি মানে কত বলো, আমরা কত লিখতে পারি বি ইকুয়ালস টু, ধরে নাও এটাকে কে1 ধরে নাও তো, আর এটাকে কে2 ধরে নাও, কে2 সি, ওকে। এবার বলো এইখানে মজাটা দেখো, এইখানে বি এর মান জানি কত কে2 সি না, আর এখানে বি এর জায়গাতে কী করবো বসিয়ে দেবো, তোমরা খাতা একটু সাইড করে লিখবে, তাহলে কে ব্র্যাকেটের মধ্যে কে1 আর বি এর মান কত কে2 সি, তাহলে ইকুয়ালস টু কত লিখতে পারি কে1 কে2 সি। তাহলে আলটিমেটলি আমার কাছে এ এর মান কত আসলো কে এ ইকুয়ালস টু কত কে1 কে2 সি, আর বি ইকুয়ালস টু কত হলো কে2 সি। আমি এখানে রাফে লিখে রেখে দিচ্ছি, এ ইকুয়ালস টু কত কে1 কে2 সি, আর বি ইকুয়ালস টু কত হলো কে2 সি, ওকে। তো এবারে মূল অঙ্কটায় আমরা যাব। মূল অঙ্কটা এমন কিছু অঙ্ক নয়, কিন্তু খুব ভালো অঙ্ক। দেখো অঙ্কটা কীরকমভাবে টুকবে, এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব বাই কত এ কিউব ডিভাইডেড বাই কত এ বি সি এ কিউব প্লাস বি কিউব প্লাস কত সি কিউব, ক্লিয়ার। ইকুয়াল চিহ্ন দিয়ে এদিকে লিখবে, দেখো ইকুয়াল চিহ্ন দিয়ে আমি এখানে লিখছি, ঠিক আছে। তোমরা লিখবে এরকমই লিখবে, এর মান কত কে1 কে2 সি, মানে কত কে1 কে2 সি, তার মাথায় কত হোল কিউব। একটু বড় করে জায়গা একদম ধার থেকে লিখবে খাতার ধার থেকে লিখবে, কিন্তু অঙ্কটা খুব বড় অঙ্ক। এবং বি কিউবের মান কত হবে কে2 সি, কে2 সি তার মাথায় কত হোল কিউব, কারণ বি এর মান হচ্ছে কে2 সি, তাহলে বি কিউবের মান কত হবে কে2 সি তার মাথায় কত হোল কিউব। এবারে দেখো বি কিউব মানে কত কে2 সি তার মাথায় কত হোল কিউব, ওকে। সি এর মান কি জানি, সি এর মান তো সি কিউবই হবে, প্লাস সি কিউব এর মান কত কে1 কে2 সি তার মাথায় কত হোল কিউব, ক্লিয়ার। তাহলে এর মান কত হলো কে1 কে2 এবং সি তার মাথায় কত হোল কিউব ডিভাইডেড বাই, দেখো এ বি সি এর মান কত, এর মান কত কে1 কে2 সি, লেখো কে1 কে2 সি, বি এর মান কত কে2 সি, ওকে কে2 সি, ক্লিয়ার। তাহলে এটাকে একটু ব্র্যাকেট দিয়ে দাও তো, আর সি এর মান কি সি, আর এটাকে কি লিখতে পারি এ এর মান কত বলো, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, এ এর মান কত কে1 কে2 সি, লিখে দাও কে1 কে2 সি তার মাথায় কত হোল কিউব, বি এর মান কত কে2 সি প্লাস কে2 সি তার মাথায় কত হোল কিউব, আর সি কিউবের মান জানি না, তাই সি কিউবের মান যা আছে আমরা তাকে যেমন আছে বসিয়ে দাও, ক্লিয়ার। তো সেকেন্ড ব্র্যাকেট অবশ্যই ক্লোজ করবে, ওকে। তাহলে এটাকে লিখতে পারো, দেখো এরকম লিখতে পারো কিনা দেখো, এখানে লেখো কে1 কিউব কে2 কিউব আর কত সি কিউব, ভালো করে বুঝবে। এইখানে আমি কে1 কে2 সি তার কত হোল কিউব আছে, তাহলে লিখতে পারি কে1 কিউব কে2 কিউব আর কত সি কিউব, লিখে দিয়েছ।
তেমনি এটা কত লিখব, কে টু কিউব সি কিউব প্লাস কে টু কিউব সি কিউব ইন্টু কত সি কিউব। ঠিক আছে, এগুলোকে জাস্ট পার্সিয়ালি ভেঙে দিচ্ছি, আলাদা আলাদা করে দিচ্ছি। তাহলে প্লাস কত হবে, সি কিউব কে ওয়ান কিউব কে টুর কিউব আর কত বলো সি কিউব। আর এটাকে লিখবে দেখো সি কিউব, কারণ একটা সি দুটো সি তিনটে সি, আর এখানে কত আছে কে টু স্কোয়ার আর কত কে ওয়ান, হ্যাঁ কি না। এবারে এইখানে দেখো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে স্টেপ জাম্প করবে না, জানলেও স্টেপ জাম্প করবে না। তাহলে এটা কত লিখতে পারি, কে ওয়ান কিউব কে টুর কিউব আর এটা কত সি কিউব প্লাস কে টুর কিউব সি কিউব প্লাস কত সি কিউব। ক্লিয়ার। এবারে এই পার্টটাকে আমি ওপরে করব, ওপরে দেখো এই অঙ্কটাকে আমার করলেই কী হবে, অঙ্কটা এসে যাবে। আমি এই সাইডেরটায় করছি একটুখানি, হ্যাঁ, আর সেকেন্ড লাইনটা আমি মুছে দিই, তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, এই অঙ্কটাকে টুকবে না, আর এই পার্টটাকে টুকবে না, এই পার্টটাকে লাস্টে টুকবো। ঠিক আছে, অতএব চিহ্ন দিয়ে আমি যার জন্য রেখে দিচ্ছি। তাহলে এইটাকে দেখো আমরা কি বলতে পারি, দেখো এর পরের লাইন কোনটা হবে, আমি যেটা এখানে লিখছি। ঠিক আছে, তাহলে কত হবে দেখো, দুটোতেই সি কিউব মানে কত সি টু দি পাওয়ার 6, সবকটা থেকে কমন নেবো। দেখো এখানে সি কিউব আছে, সি কিউব ইন্টু সি কিউব মানে কত সি 3 প্লাস 3 ইকুয়াল টু কত সি এর মাথায় 6। দেখো এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন, সূত্র কী হয় এ টু দি পাওয়ার এম প্লাস এন, হ্যাঁ কি না। তাহলে এইখানে এবার তোমরা বলতে পারো এখানে এন কেন, এখানে স্যার এম আছে, দুটো পাওয়ারই একই আছে। ঠিক আছে, এমই লেখো। তাহলে এটা কত হবে এ টু দি পাওয়ার এম প্লাস এম মানে কত এ টু দি পাওয়ার 2m, একই ব্যাপার। ঠিক আছে, সেই কেসটাই আমরা এখানে কি বললাম করে দিলাম। ওকে, প্রতিটাতে দেখো সিকিউ দুবার করে আছে, সিকিউ কবার করে আছে, দুবার করে আছে। তাহলে সি টু দি পাওয়ার কত হবে 6 হবে। এবারে দেখো এইখানে এই যে কে টু কিউব আর এখানে কে ওয়ান কিউব আর কে টুর মাথায় কত 6। দেখো বুঝতে পেরেছো কিনা, দেখো কে টু কিউব মানে কত কে টুর মাথায় 6 আর এখানে কে ওয়ান কিউব পড়ে আছে। তেমনই এইখানে কত হবে বলো তো, কে টু তার মাথায় কিউব, ওকে, আর এটা কত হবে প্লাস কত হবে কে ওয়ান কিউব কে টু মাথায় কিউব, ওকে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ডিভাইডেড বাই এইখানেও আমি কি করব দেখো সি কিউব আছে তো, ভিতর থেকে সি কিউব কমন নিয়ে নাও, তাহলে কত হবে সি এর মাথায় 6, ওকে। যদি কমন নিই তাহলে এটাকে এরকমভাবেই রেখে দেবো, এটা কিছু আর করবো না, কে টু স্কোয়ার আর এটা কত হবে কে ওয়ান, আর এইটা কত হচ্ছে দেখো তো কে ওয়ান কিউব কে টু কিউব প্লাস কে টুর কিউব প্লাস কত 1, ওকে, ক্লিয়ার। এই সি সিক্স কেটে যাচ্ছে, ইকুয়াল চিহ্ন দেবে। তাহলে এই পুরো পার্টটাকে, ঠিক আছে, এই পুরো পার্টটা আমার কি কনস্ট্যান্ট পার্ট না, এই পুরো পার্টটাকে লিখে দাও কে ওয়ান কিউব কে টুর মাথায় 6 প্লাস কে টুর কিউব কে ওয়ান কিউব কে টুর কত কিউব ডিভাইডেড বাই কত হবে কে টুর স্কোয়ার কে ওয়ান কিউব কে টুর কিউব প্লাস কে টু কিউব প্লাস কত 1, ওকে। এই পুরো পার্টটাকে আমরা একটা ধরে নাও নাম দিয়ে দেবো, ঠিক আছে, নাম দিয়ে দাও, ঠিক আছে। এতটুকু পর্যন্ত লিখে নিয়েছো, লিখবে অতএব এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস কত সি কিউব এ কিউব ডিভাইডেড বাই কত হবে এ বি সি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়ালস টু কত, এই পুরো পার্টটাকে আমরা কি ধরে নেবো পি ধরে নেবো, ঠিক আছে। এই পুরো পার্টটাকে পি ধরে নাও, লিখবে যেখানে পি অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে। এবং এখানে পি এর মান কত বলে তো, তাহলে পি ইকুয়ালস টু কত হবে কে ওয়ান কিউব কে টুর মাথায় 6 প্লাস কে টু কিউব প্লাস কে ওয়ান কিউব কে টুর কিউব ডিভাইডেড বাই কত কে টুর স্কোয়ার কে ওয়ান কিউব কে টুর কিউব প্লাস কে টু কিউব প্লাস কত 1, ওকে। তাহলে এই কনস্ট্যান্ট পার্টটা দেখো, তাহলে আমাদের এখানে কি লিখতে হলাম, যখন পি লিখে দিলাম তাহলে পি ইকুয়ালস টু কত, যেখানে পি হলো অশূন্য ভেদ ধ্রুবক, ওকে। তাহলে সেইখানে এ কিউব বি কিউব প্লাস কত বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব ইকুয়ালস টু পি ইন্টু
এটাকে একটু নিচে করে লিখবে, হ্যাঁ, পি ইন্টু কত হবে বলো, এ বি সি এ কিউব প্লাস বি কিউব প্লাস কত সি কিউব। এটা আলাদাভাবে লিখে দাও, ক্লিয়ার। তাহলে এই পুরো পার্টটাকে আমি কি বলতে পারি, এই পুরো পার্টটাকে বলতে পারি দেখো এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব, ঠিক আছে, সি কিউব এ কিউব ভেরিয়েন্স কত হবে এ বি সি এ কিউব প্লাস বি কিউব প্লাস কত সি কিউব। ওকে, তাহলে এটাই আমাদের কি প্রুভ করতে দিয়েছিল। বেশ বড় অঙ্ক, বেশ ভালো অঙ্ক, পরীক্ষার খাতায় খুবই আসে, মাধ্যমিকে দেখবে তোমরা টেস্ট পরীক্ষায় এই অঙ্কটা পেতেও পারো, ঠিক আছে। তো আজকের মতন এখানেই আমি আমার ভিডিওটা সমাপ্ত করলাম। যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের পাশে থাকবে, ওকে। এবং ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবে এবং ভিডিওটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে।